ছোটবেলায় সকালগুলো কিরকম কাটতো আমাদের? আমরা উঠতাম একদম আর্লি মর্নিং এ, আমরা মর্নিং ওয়াকে যেতাম, আমরা টুকটাক এক্সারসাইজ করতাম, আর তারপর স্কুল যাওয়ার আগে অনেকটা সময়, সেই সময়ের মধ্যে পড়াশোনা হতো, খাওয়া দাওয়া হতো, খেলাধুলাও হয়ে যেত। আর এখনকার বাচ্চারা, ওদের তো রাতে ঘুমই পাড়ানো যায় না, আর সকালে কি তুলবো। হ্যালো এভরিওয়ান, আমি ঋতু ফ্রম শিলিগুড়ি। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। আজকে শেয়ার করছি আমার একটা নর্মাল সকালের রুটিন, যেটা মোটামুটি সব মায়েদেরই একই হয়ে থাকে, অনেকেই আমার সাথে রিলেট করতে পারবেন। তো এখন আমি বানাচ্ছি বাচ্চাদের জন্য টিফিন। ওদেরকে আমি এখন ব্রেকফাস্টে বসিয়ে দিয়েছি। এখন একটা সিম্পল একদম খিচুড়ি করেছি, যেটা ওদের আন্টি এখন ওদের খাইয়ে দিচ্ছে। আজকে লাঞ্চ বক্সে দুজনেই বলেছে ফ্রেঞ্চ টোস্ট নেবে। এটা খুবই সিম্পল আমার একটা ফ্রেঞ্চ টোস্টের রেসিপি, যেটা আমি আগেও অনেকবার শেয়ার করেছি। এই যে এদিকে চলছে খাওয়া দাওয়া, আর ট্যাবটা আমাকে ঠিক দিতেই হবে, আমার আর কোনো উপায় নেই। কদিন বেশ শুরু করেছিলাম ট্যাব ছাড়া খাওয়া দাওয়া, খেয়ে ওরা নিচ্ছিল, কিন্তু ওই যে খেলার মধ্যে দিয়ে খাওয়া, ওই খেলার মধ্যে এমন ঢুকে যাচ্ছিল, সেই সব কিছুতে লেট হয়ে যাচ্ছিল। আর এখন টাইমটা এতটাই কম থাকে, এই সময়টা ওরা যদি খেলা নিয়ে মেতে যায় না, ওদেরকে সবকিছু টাইমলি করাটা আমার পক্ষে একেবারেই পসিবল হয়ে ওঠে না। আমাদের শৈশব আর এখনকার বাচ্চাদের শৈশবের মধ্যে কত পার্থক্য বলুন। এখন লাইফ হয়ে গেছে সুপার ফাস্ট। ঘুম থেকে উঠেই একেবারে ঘড়ি ধরে কাজ, একেবারে ঘড়ি ধরে ব্রেকফাস্ট বানাও, তারপরে বাচ্চাদের তোলো, তাদেরকে রেডি করা, তাদের জন্য খাবার রেডি করা, তাদের আবার টিফিন রেডি করা, সেগুলোকে প্যাক করা, সেগুলো ব্যাগে ঢোকানো, ওদেরকে স্নান করানো, ওদের জামা পরানো। ওরে বাপরে বাপ, মানে আমাকে করতে হবে সবকিছু সুপার ফাস্ট, আর ওরা চলে এই সময় স্লো মোশনে। এদিকে আজকের লাঞ্চ বক্স আমার রেডি। ফলের মধ্যে আজকে দিলাম একটু আপেল আর একটুখানি অরেঞ্জ। ওদের আন্টি এক এক করে স্নান করাচ্ছে, আর বেরোলে আমি এক এক করে জামা পরাবো। এই সোশ্যাল মিডিয়াতেই একটা পোস্ট করছিলাম যে গ্রামের ছেলেরা অনেক সুখে আছে, আর শহরের বাচ্চাগুলোকে আমরা মা বাবারা কুক করছি, মানে রান্না করছি। প্রত্যেকটা জিনিস টাইমলি করতে হবে, প্রত্যেকটা জিনিসের প্রতি প্রেশার, স্কুলের প্রেশার, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির প্রেশার। এই প্রচন্ড ব্যস্ত আর প্রচন্ড কম্পিটিশনের মধ্যে আমরা ভুলে যাই ওরাও তো বাচ্চা, ওরা এমনিই শিখবে সবকিছু। আমরাও তো শিখেছি, শিখিনি কি বলুন। আজকে মা বাজারে যাবে বলে বাচ্চাগুলোকে নিয়ে গেল, একেবারে বাসে তুলে দিয়ে বাজারে বেরিয়ে যাবে। আর এদিকে আমি একটু থিতু হয়ে নিয়ে লেগে পড়লাম আমাদের ব্রেকফাস্ট বানানোর কাজে। এদিকে একটু ডিম সেদ্ধ করতে বসিয়ে দিলাম, এদিকে করলাম একটু বরের জন্য চা। আর এখন আমি যাচ্ছি আমাদের পেছনের বাগানটাতে বেজিল পাতা আনতে। ওই দিনে আপনাদেরকে পাস্তা বানানোর সময় দেখিয়েছিলাম না, আমার একটা ইটালিয়ান বেজিল গাছ হয়েছে। তো বাগানে এসে এই পেঁপে গাছ সরিয়ে সরিয়ে যেতে যেতে আমার তো মাথায় হাত। এই পেঁপে গাছ এত কি করে হলো, সেই গল্প আপনাদের না হয় একদিন পরে শোনাবো। এখন তাড়াহুড়োর মধ্যে আছি, এখন ঝটপট আমি বরঞ্চ বেজিল পাতাগুলো তুলে নিই। এই গাছটাকে দেখলেই আমার যে কি খুশি হয় মনে, আমি ভাবতেই পাচ্ছি না এটা ফাইনালি আমার বাগানে হয়েছে। অনেক বড় হয়ে গেছে গাছটা দেখছি। একটা কাঁচি নিয়ে এসে ডালগুলো ছোট ছোট করে কেটে নিলেই ভালো হতো। নেক্সট দিন থেকে তাই করতে হবে, তাহলে নতুন নতুন না আরো ডাল গজাবে। ও মাই গড, এখানে দেখুন একবার, এই ডালটাতে কত লেবু হয়েছে, পুরো ডালটা একদম ঝুলে গেছে। না চলুন, ওদিকে আবার আমার দেরি হয়ে যাবে এসব করতে গেলে। একটার পর একটা দেখতেই থাকবো, পরে কখনো সময় নিয়ে আসবো। এখন বরকালকে গ্লেনারিজ থেকে এনেছে একটা গার্লিক ব্রেড। ব্রেডটা তো খুবই সুন্দর হয় খেতে, কিন্তু গার্লিক অতটা বোঝা যায় কিনা বুঝতে পারি না। তবে ওটাকেই আমি সুন্দর করে আর একটু বেশ গার্লিক ব্রেড ভালো করে বানাবো। বেজিল পাতাগুলোকে ভালো করে কুচিয়ে নিচ্ছি একদম ছোট্ট ছোট্ট করে, আর রসুনটাকেও তাই করব, একদম ফাইন চপড। এবার নিলাম একটা বড় ফ্রাইং প্যান। বাচ্চাদের তো ফ্রেঞ্চ টোস্ট করতে গিয়ে এত ছোট ফ্রাইং প্যান নিয়েছিলাম, একটা একটা করে করতে আমার ডবল টাইম লেগে গেছিল। তাই এখন একটু বড় প্যান নিয়েছি, ওর মধ্যে দিয়ে দিলাম বেশ অনেকটা বাটার, যাতে একেবারে সবগুলো ব্রেড হয়ে যায়। এরপর এর মধ্যে দিয়ে দিলাম গার্লিক। 10 সেকেন্ডস একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম বেজিল পাতাগুলো, এটাও একদম 10 সেকেন্ডসই নাড়বো, তার বেশি না। এরপর দিয়ে দিলাম ব্রেডগুলো। বাই দ্য ওয়ে, এইটা কিন্তু আমি আজকে প্রথমবারই ট্রাই করছি। এর আগে আমি এমনি গার্লিক ব্রেড করেছি, বাট এই বেজিল পাতা দিয়ে কোনোদিন ট্রাই করিনি। লেটস সি কিরকম হয়। আমার বড় দিকে হাফ রেডি হয়ে বসে আছে, ওকে আগে দিয়ে দিই, তারপরে আমি বসবো। আর মা বাজার থেকে এলে তখন মাকে আবার গরম গরম বানিয়ে দেবো। চলুন, মোটামুটি একটা পার্ট মিটলো। এরপর দুপুরে রান্না মা এসে আগে ডিসাইড করবে, তারপরে মাই বেশিরভাগ করে, আমি টুকটাক হয়তো হেল্প করে দিই। এখন খেয়ে নিই আমার বেজিল গার্লিক ব্রেড। এতটা বাটার দিয়েছি, তার মধ্যে গার্লিক, তো ভালো লাগবেই, ভালো লাগতে বাধ্য। অসাম। আজকের এই ছোট্ট ব্লগটা কিরম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন। আমাকে একজন বলেছেন যে ডেলি ব্লগ দিতে, আমি খুব খুশি হয়েছি।
তো ডেইলি ব্লগ তো ওরকম বড় বড় করে আমার অভ্যাস নেই, তো আমি চেষ্টা করছি ছোট ছোট করে দিতে। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি ছোট্ট আরো একটি ভিডিও নিয়ে। টিল দেন সবাই ভালো থাকবেন, টাটা।